হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাবার উদ্দেশ্যে, আর যাচ্ছি আমরা চিড়িয়াখানাতে। এই শীতকালে কিন্তু চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে মজা আছে, কারণ সমস্ত পশু পাখিদেরকেও এই সময় দেখা যায় ভালো করে। আর গ্রীষ্মকালে গেলে কিন্তু ওরা বেরোয় না রোদের জন্য, তো শীতকালেই সবাই যায়, আমরাও যাচ্ছি। আর এখানে দেখো তোজসোনা ওর বাবার কোলে বসে রয়েছে আর কত গল্প করছে। আসলে মেট্রোর মধ্যে অ্যানাউন্স করে, সেইটা ও দেখছে যে কোথায় এটা বলছে, সেটাই ওর বাবাকে বলছে যে এখান থেকে বলছে। আর দেখো বারবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, মানে যখন আমি তোজসোনাকে বাপের বাড়ির থেকে প্রথমবার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিলাম তখনকার এই ভিডিওটা। তো এতদিন আমি এডিট করে উঠতে পারিনি, ওই কারণে ভিডিওটা পোস্ট করাও হয়নি। ভেবেছিলাম আর দেবো না, কিন্তু ভাবলাম না, এখানে তোজসোনা রয়েছে মানে অনেক স্মৃতি আছে, এটা কিন্তু রয়ে যাবে। ওই কারণে স্মৃতি হিসেবেই আমি এই ভিডিওটা দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইদিকে দেখো, এই পাশে আমি আর মা বসে রয়েছি। আর বাবা কিন্তু ছাড়তে এসেছিল আমাদেরকে, মানে কলকাতায় ছাড়তে এসেছিল। বাবা 2-3 দিন থেকে কিন্তু আবার বাড়ি চলে গেছে। তো এখানে আমি, মা, আমার বরমশাই আর আমার তোজাসোনাই এখন ঘুরতে এসেছি। এই যে আমরা মেট্রো থেকেও নেমে পড়েছি। আর শাশুড়ি মাকেও আসতে বলেছিলাম, কিন্তু মা বলল যে বাইরে অত বেরোতে ভালো লাগে না, ওই কারণে মা এলো না। তো মা বাড়িতেই রয়েছে, আমরা 3জনে এসেছি। না সরি, 3জন বলা ভুল হবে, কারণ তোজসোনাও তো রয়েছে আমাদের সাথে, তো আমরা 4জনে এসেছি। বাবু তো দেখো, দেখতে দেখতে আমরা চিড়িয়াখানাতেও পৌঁছে গেলাম, আর চিড়িয়াখানার ভেতরেও প্রবেশ করে ফেলেছি। আমরা শুরু করলাম প্রথম পাখির থেকে, কারণ আমরা যে দিকটাতে এসেছি সেখানে কিন্তু পাখিই আছে। কি পাখি, পাখির নাম কি, কত নাম্বার, সব কিন্তু এখানে দেখো বোর্ড দেওয়া রয়েছে। আর যেহেতু নেটের ভেতরে রয়েছে, ক্যামেরা অতটা ফোকাস নিতে পারছে না, ওই কারণে ভালো করে বোঝা যাচ্ছিল না। তো আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বাবু বাবু পাখি, বাবু পাখি কোথায়? ওইখানে। ও কইলে বাবু, মাম্মাকে টাটা করে দাও। টাটা বাবা, টাটা। আর হবে না, হ্যাঁ এখন দেখো আমরা চলে এসেছি আবার পাখির কাছে, আর এটা হচ্ছে সাদা ময়ূর। যেহেতু ডাবল নেটের ভেতরে রয়েছে, ওই কারণে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে দেখো বাইরে বসে রয়েছে সিংহী, মানে সিংহর বউ সিংহী। এটা কিন্তু ফিমেল, আর অনেকটা দূরেই বসে রয়েছে, ওই কারণে ভালো করে বোঝা যাচ্ছে না, ওই কারণে তোমাদেরকে আমি বলে দিলাম। বলো মাম্মা, তোমার ভিডিও দেখে আমরা আসছি। ঘুম পাই গেছে গো। চলো চলো চলো। শোনা দেখা ভালো উঠেছে। বাবার সাথে চলো, এখানে কিছু আছে গো। দেখতে পাচ্ছ? এতক্ষণ পর আমরা আসল জায়গাতে আসতে পেরেছি। আসলে ম্যাপটা আমরা ঠিকঠাক করে বুঝতে পারিনি এতক্ষণ, তাই আমরা এখানে আসতেই পারছিলাম না। শেষমেশ গিয়ে পৌঁছতে পেরেছি। আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে দেখার জন্য কত কত লোকের ভিড় এখানে রয়েছে। কিন্তু এনাকে দেখো, ইনি কিন্তু ঘুমাতেই ব্যস্ত।
দেখ কেমন করতেছে, দেখে রাখ। এটা কি সত্যিকারের? দেখ, এমনি দেখতে পাবি না কিন্তু, দেখে নে এখন। তো আমাদের এতক্ষণ অনেক পশু পাখি দেখা হলো। এই একটা সাইড আমরা কমপ্লিট করেছি, যতগুলো পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করে গেছি। আর এখানে দেখো তোজোকে ওর বাবা একটু নিচে নামিয়েছে, কারণ অনেকক্ষণ ধরেই কোলে ছিল। ওরও কিন্তু ভালো লাগছিল না, বিরক্ত হচ্ছিল, আর ওর বাবারও কিন্তু হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো। ওই কারণেই একটুখানি ওকে নিচে নামিয়েছে। আর ও দেখো নিচে নামতে না নামতেই গুটি খেলা শুরু করে দিয়েছে। আসলে ও মামা বাড়িতে যখন ছিল ওর দাদাদেরকে দেখতো গুটি খেলতে, সেটাই ও শিখেছে। সেটাই দেখো এখন ওর বাবাকে দেখাচ্ছে। ধরো ধরো, হাত ধরো, হাত ধরো না। আমরা একটা সাইড দেখে কমপ্লিট করার পর আবার চলে এসেছি আরেকটা সাইডে। আর এসেই প্রথমে দেখতে পাই চিতাবাঘকে, যেটা খুব ঘোরাফেরা করছিল। দেখেও কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এতক্ষণ ধরে অনেক পশুকেই ঘুমাতে দেখছিলাম, তাই একটুখানি মনটা খারাপ ছিল। তারপরেই দেখো চলে এসেছি জলহস্তির কাছে। জলহস্তিটাকে প্রথমে যখন আমি দেখি মনে হচ্ছিল যে ওটা মনে হয় সিমেন্ট দিয়ে বানানো, কিন্তু তারপর যখন নড়াচড়া করলো তারপর বুঝলাম যে না, এটা সত্যিকারের। সেম দেখো কুমিরটাকেও দেখে তাই মনে হচ্ছে যে এটা মনে হয় সিমেন্ট দিয়ে তৈরি করা, কিন্তু পরে যখন পোকামাকড় পাখিগুলো কাছাকাছি আসছিল তখন বুঝতে পারলাম যে না, এটা সত্যিকারের কুমির। এরপর আমরা চলে এসেছি সাপের জায়গাতে, যেখানে অনেক রকমের সাপ ছিল। সাপের কি নাম সব কিছুই কিন্তু বাইরে বোর্ড দেওয়া আছে। তো যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগেকার, তাই আমার ভালো করে মনে নেই কি সাপ ছিল এটা, কিন্তু সাপটা বেশ বড় ছিল। দেখো গাছের ওপরেও উঠে আছে, আবার নিচের মধ্যেও আছে। নিচে যে সাপটা দেখে বুঝতে পারছো কতটা বড়, কত লম্বা। আমার শোনা, ওই দেখো, এই কষ্টটা কম হয়। ওই দেখো, ওই দেখো বাবা, ওই দেখো। এখন আমরা চলে এসেছি জেব্রার কাছে, যেখানে দেখো অনেক জেব্রা রয়েছে। আর অনেক কিছুই আমাদের দেখা হয়েছে, আবার অনেক কিছু দেখতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর আমাদের কিন্তু খুব জোরে খিদেও পেয়ে গেছিলো। আর তোজও কিন্তু এবার বিরক্ত হচ্ছিল, কারণ সারা দিন ও বাইরে রয়েছে, ওর ঘুমানোর টাইম পার হয়ে যাচ্ছে, ও কিন্তু আর থাকতে চাইছিল না। তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখন আমরা বাড়ি যাব না, এখন আমরা খেতে যাব। কারণ আমাদের প্রত্যেকেরই পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, এতটাই খিদে পেয়ে গেছিলো। এখানেও কিন্তু খাবার অনেক জায়গা আছে, ক্যান্টিন আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানে কিন্তু দামটা একটু বেশি নেই। তাই আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একটা ভালো কোনো একটা হোটেল কিংবা রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। তো দেখো এখানে তোজোকে নিয়ে ওর বাবা বেরিয়ে যাচ্ছে, আর আমি মা পেছনে আছি। তো চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। আর এখানে এখন তোজোকে নিচে নামিয়েছে। ও কিন্তু অনেকটা ফ্রি মনে করছে, কারণ সারা দিনটা সেই সকাল থেকে কোলে কোলে ঘুরছে, তো ও কিন্তু বিরক্ত হয়ে গেছে। আর ওর কিন্তু এটা ঘুমানোর টাইম, ঘুম পেয়ে গেছিলো খুব, ওই কারণেও অনেকটা বিরক্ত হচ্ছিল। এখানে এসে একটু নিচে নেমে খেলা করছে বলে এখন দেখো ওর মনটা খুবই ভালো আছে, হাসছে কি সুন্দর। ও শরীরটা ভালো। পড়ে না জানে। আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমরা সিট পাচ্ছিলাম না, কারণ এই টাইমটাতে প্রচণ্ড ভিড় ছিল। ওই কারণে আমরাকে ওয়েট করতে হচ্ছিল নিচে, প্রায় 1 ঘন্টা মতো আমরা নিচে ওয়েট করেছিলাম। তারপর গিয়ে আমরা দেখো সিট পেয়েছি। আর এখানে দেখো এসে আমরা কি মেনু কার্ড দেখবো, তোজো সোনা দেখো মেনু কার্ড নিয়ে বসে আছে, আর ও কী যে এত মনোযোগ দিয়ে দেখছে সেটাই আমরা ভাবছিল। দেখো আমাদেরকে মেনু কার্ডটা দেখতেই দিচ্ছিল না ও। তো দেখো ওপরে এসেও সিট পেয়েও কিন্তু আমাদেরকে এখানে 1 ঘন্টা আরও ওয়েট করতে হয়েছে। মানে নিচে 1 ঘন্টা, ওপরে 1 ঘন্টা, মানে 2 ঘন্টা পুরো ওয়েট করতে হয়েছে খাবার খাওয়ার জন্য। কারণ দুপুরবেলা ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তাই সিট পাচ্ছিলাম না প্রথমে। তারপরে যখন সিট পেলাম তখন খাবারগুলো অর্ডার দেওয়ার পর সেই খাবারগুলো আসতে আরও 1 ঘন্টা টাইম লেগে গেল। আর আমাদের সবার এতটাই খিদে পেয়েছিল যে আমরা আর থাকতে না পেরে খাবার আসতে না আসতেই দেখো আমরা সবাই হামলে পড়েছি। আর এখানে তোজো সোনাকে মা খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু না, ও কোনো মতেই খাবে না।
ও এখানে দেখো চামচ পেয়েছে, সেই চামচগুলো নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। তো ও ওর মতো খেলা করছে, আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। তোমাদের আজকের এই ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই চেষ্টা করব তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে আসা। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।